হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। আজকে কি স্পেশাল ডে সেটা তো তোমরা সবাই জানো। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আসছে, সেটা তোমরা অবশ্যই ওয়াচ করো। আর এই যে দেখো, আমি ষষ্ঠীতে যাব বলে পুরো খাট একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। পুরো খাট ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, জামা কাপড়, এই যে শাড়ি সব বের করে নিয়েছি। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়েরও জিনিস আছে, ওই প্যাকেটগুলোতে তোমাদের দাদা ভাইয়ের সব জিনিস আছে। এই প্যাকেটগুলো তো মোটামুটি তোমাদের দাদা ভাইয়ের জিনিসগুলো আছে। তো এখন আস্তে আস্তে সবগুলো গোছাবো, গোছগাছ করবো, শাড়ি টাড়ি পরবো, পরে দেন তারপরে বেরোবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো তোমরা। বাবা নিয়েছে। এখন কটা বাজে? এখন 1:45 বাজে, 1টা মতন বাজে। রেডি হয়ে গেছি। ও যে তোমাদের দাদা ভাই, এই যে আমি, এই যে একটা ব্যাগ। কতগুলো ব্যাগ হয়েছে? একটা ব্যাগ, দুটো ব্যাগ, আরেকটা মনে হয় আরও দুটো ব্যাগ আছে, সেগুলো বাইরে, চলো তোমাদেরকে দেখায়। আরও দুটো ব্যাগ আছে, এই যে একটা ব্যাগ, আরেকটা ব্যাগ আছে সামসেটের ওপরে। এই যে দেখো আরেকটা ব্যাগ। মোট আমরা 4-5টা ব্যাগ নিয়ে এসেছিলাম, ছোট বড় মিলিয়ে। তারপরে তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম যে এতগুলো ব্যাগ নিয়ে শুধু শুধু কষ্ট হয়ে যাবে, বড় একটা ব্যাগ নিলেই ভালো হতো। তারপরে বলল যে এত বড় ব্যাগ যদি নিতাম তাহলে টুকটুকিতে করে যেতে হতো, বাইকে বড় ব্যাগটা কোলে নিয়ে বসতে অনেকটা প্রবলেম হয়ে যেত। তার জন্য বড় ব্যাগটা নিলাম না, ছোট ছোট ব্যাগগুলো সাইডে, বাইকের সাইডে 2 সাইডে হ্যান্ডেল থাকে, শিং থাকে, সেখানে বাঁধিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। তো এই যে দেখো রেডি হয়ে চলে এসেছি বাবার বাড়িতে। এই বছর একটু তাড়াতাড়ি চলে আসতে পেরেছি, না হলে প্রত্যেক বছর আমাদের অনেকটা টাইম লস হয়ে যায়, অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে দেখো বাড়ি আসার পরপরই আমার মেয়ে খুব বায়না করছিল, জানে আমাদের বাড়ির পাশে একটা মেলা হয়। তারপরে ও দাদুভাইকে বলছিল যে দাদুভাই চলো মেলায় যাই, মেলায় গিয়ে খাবার কিনবো, খেলনা কিনবো। আমি ওকে রাগাচ্ছিলাম যে মেলা তো শেষ হয়ে গেছে, তুই কি আওয়াজ পাচ্ছিস? ঠিক সেই মুহূর্তে মাইকের আওয়াজটাও বন্ধ হয়ে গেছিলো, মাইকের আওয়াজও চলছিল না। এর জন্য আমি ওকে রাগাচ্ছিলাম যে মেলা শেষ হয়ে গেছে, মাইক চলছে না, এখন তুই মেলা কোত্থেকে পাবি? দাদুভাই তোকে মিথ্যে কথা বলছে, এই কথা বলে ওকে রাগাচ্ছিলাম। তারপরে ও বাবাকে কোলে উঠলো, বাবার কোলে ওঠার পর একটা পাখা দিয়ে হাওয়া করছিল, হাওয়া করতে করতে এই যে আয়নার দিকে তাকাচ্ছিল। তো মা এখানে রেডি করছিল সমস্ত কিছু, যে জামাই ষষ্ঠীর যে ষষ্ঠী পুজোটা হয় সেই ষষ্ঠী পুজোটার জন্য সমস্ত কিছু রেডি করছিল। আর মা তো জানোই, ভিডিও যখন করি একটু বকাবকি করে, তবুও করি, তেমন বকাবকি করে না, ওই বলে যে কেন করছিস এরকমভাবে বলে। একবার দুবার বলার পর আবার ঠিক হয়ে যায়, কিছু বলে না। তো তাই এরকম করছিল। আর এখানে দেখো মা অনেক কিছু নিয়ে বসেছে। কাঁঠাল এবার পায়নি বলে কাঁঠালটা দিতে পারিনি। তো এই যে দেখো এখানে আমি অনেক রকমের মিষ্টি এনেছি, এক এক করে প্যাকেট থেকে বার করব। চলো দেখাই তোমাদের কি কি মিষ্টি নিয়ে এসেছি। তো এক এক করে প্যাকেট থেকে বার করব। আমি মিষ্টি নিয়ে এসেছিলাম মোট 5-6 রকমের মিষ্টি নিয়েছিলাম। কমলাভোগ, রসগোল্লা, কালোজাম, তারপর লট চমচম, ছানার জিলাপি, আমিত্তি, অনেক কিছুই নিয়েছিলাম। তো সেইগুলো দই, সেইগুলোই এক এক করে বার করছি, তো তোমরা দেখতে থাকো।
এখানে দেখো মোটামুটি মায়ের সাজানো হয়ে গেছে, মুড়ি, খই, চিড়ে, আম, দুধ অনেক কিছুই দিয়েছে। আমি জানি তোমাদের দাদাভাই এত কিছু খাবেও না, শুধু শুধু সাজিয়ে নিয়ে যাওয়া। তারপরেও বলেছিলাম মা এত কিছু নেওয়ার কোনো দরকার নেই, অল্প অল্প করে নাও, কারণ এত মিষ্টি টিষ্টি খাওয়ার পরে না, পরে আর ভাত খাওয়া যায় না। এই জন্য মাকে বলেছিলাম এত কিছু নিতে হবে না। তারপরে তোমাদের দাদাভাই যখন খেতে বসেছে তখন বলেছে আমার কাছ থেকে খাও, বা আমার কাছ থেকে খাও, না হলে কমিয়ে রাখো, শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই। এখানে দেখো মায়ের পুজো দেওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের মধ্যে আমার শ্বশুরবাড়ির মধ্যে দেখেছি বটপাতা, তারপরে মাইস পাতা বলতে কি বাঁশ পাতার মাঝখানের পাতা, ওটাকে আমরা মাইস পাতা বলি। তো তারপরে অনেক কিছু একটা প্যাকেটের মধ্যে কিনতে পাওয়া যায়। তো প্রত্যেক বছর ওই প্যাকেটটা ধরে আমি নিয়ে আসি, তাতে খেজুর, জামরুল, গরম চা অনেক কিছু থাকে। এই বছর আর আনতে ভুলে গেছি। তা মা বলল ঠিক আছে, ওরকম কোনো নিয়ম তো আমাদের এই বাড়িতে নেই, অসুবিধা হবে না, আমরা আমাদের মতন করে পুজোটা দিয়ে দেবো। মাকে বললাম ঠিক আছে তাহলে অসুবিধা নেই, কারণ প্রত্যেক বছর তো নিয়ে আসি, এই বছর নিয়ে আসতে পারিনি, খুব খারাপ লাগছিল। এর জন্য মাকে বলেছিলাম মা আমি আনতে পারিনি। মা বলছে কিছু হবে না। তো এই যে দেখো আমাদের মধ্যে ষষ্ঠী করা হয়, সবার জন্যই ষষ্ঠী পুজোটা করা হয়, সন্তানের জন্য, জামাই মেয়ের জন্য, সবার জন্য মোটামুটি ষষ্ঠী পুজোটা করা হয়। বিশেষ করে মায়েদের তো উপোস থাকতেই হয়, মানে মানে মায়েদের বলতে কি শাশুড়ি মায়েদের, মানে ছেলের শাশুড়ি মায়ের উপোস থাকতে হয়। আবার অন্যান্য ডিস্ট্রিক্টে দেখেছি বাড়ির প্রত্যেকটা মাই সেই দিন আর ভাত খায় না, রুটিও খায় না, ওই খই চিড়ে টিড়ে খেয়ে থাকে। তো এরকম নিয়ম আমাদের বাড়িতে নেই, এর জন্য আমি দেখিনি। তো আমার মা আমার এই বাড়ির মতন, মানে আমার বাবার বাড়ির মতন করেই নিয়মটা করছে। তো এই যে দেখো ধান, দুব্বো, ফুল দিচ্ছে, প্রদীপের শিখা দিচ্ছে, তাপ দিচ্ছে, সমস্ত কিছুই দিয়ে মা মায়ের মতন করে পুজো করছে। এত কিছু দেখে আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল যে বাবাকে এরকমভাবে পুজো করছে, এত কিছু খেতে দিচ্ছে, সমস্ত কিছু দেখে আমার মেয়ে খুব আনন্দ পেয়েছে। আর যখন আমার হাজব্যান্ডকে, মানে ওর বাবাকে মাথায় ধান দুব্বো দিচ্ছিল, ঠিক সেই সময় তোমরা তো খেয়াল করতে পেরেছো যে ও কীরকম করে হাসছিল। তো এই যে দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর এখন তো তোমরা জানো প্রচণ্ড পরিমাণে ভাবসা গরম দেয়, থাকা যায় না, খুব সমস্যা হয়। আর আমি আজকে শুধু ছবি তোলার জন্য এরকমভাবে একটু সাজুগুজু করেছি, বাস ওইটুকুই। তারপরে চেঞ্জ করে নিয়েছি। তোমাদের দাদাভাই তো বসে খেতেই পাচ্ছিল না, বলছিল যে আগে চেঞ্জ করে নিই তারপরে খাবো। তারপরে একটা স্যান্ডো গেঞ্জি পরে খেতে বসেছিল। তারপরে তোমাদের দাদাভাইও খাচ্ছিল, আমাকেও খাইয়ে দিচ্ছিল। সেই জিনিসটা দেখে আবার আমি আমার মেয়েকে বলছিলাম দেখ বাবাই, বাবা আমাকে খাইয়ে দিচ্ছে, কি মজা কি মজা, এরকম করছিলাম, দুষ্টুমি করছিলাম আর কি। আজকে যেহেতু বললাম না অন্য বছর অনেক দেরি হয়ে যায়,
3টে 4টে বেজে যায় আস্তে আস্তে। এই বছর 12:30 1টার মধ্যে ঢুকে গেছিলাম, এর জন্য একটু ছবি তুলেছিলাম, একটু রিলস করেছিলাম, খুব আনন্দ হয়েছিল। তো এই যে দেখো বোন আমাকে রিলস করে দিচ্ছিল, ছোট ছোট ক্লিপ তুলে দিচ্ছিল। তারপরে আজকে সারাদিনটা ওই বাড়িতে খুব ভালোভাবেই কাটলো। সন্ধ্যাবেলা একটা কাজ ছিল, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। এসেই 10-15 মিনিট পরে কিছু জিনিস নেওয়ার বাকি ছিল, সেগুলো নিয়েই আবার চলে গেছি। তো আজকে তো বলেইছিলাম, আজকে আমি মেয়েকে খুব পেছন লাগছিলাম, ওকে একটু কাঁদাচ্ছিলাম, ভালো লাগছিল বলতে ওকে কাঁদাচ্ছিলাম, কিন্তু ও ফানি একটা ইয়ার্কি আড্ডা মারছিলাম মেয়ের সঙ্গে করবো না তো কার সঙ্গে করব। তো ওকেই সেভাবেই বলছিলাম যে আজকে বাবাই যাবে না, বাবাই বলেছে রুটি করতে, এখানে খেয়ে শুয়ে পড়বো। যেই কথা বলেছি সেই ওর ছোটো ঠাম্মির কোলে কান্না করছিল। তারপরে ও ছোটো ঠাম্মির কোলেই ছিল। তারপরে বলছিল আমি কাঁঠাল খাবো, আমাদের এই বাড়িতে আমার কাকি শাশুড়ি মার ঘরে সুন্দর কাঁঠাল ছিল, একদম খাস্তা কাঁঠাল। পরে আমাকে বলছিল তুমি খাবে, পরে কাকিমা আমাকেও দিয়ে গেছিলো, আমি বসে বসে খাচ্ছিলাম, বেশ সুন্দরই কাঁঠালটা। আমি আবার এই সমস্ত খাস্তা কাঁঠাল থাকলে না জ্বালিয়ে খাই, দুধে জ্বালিয়ে তারপরে খাই। দুধে জ্বালিয়ে খেলে না খুব ভালো লাগে খেতে, আমিও খাই, আমার বাবাও খায়। দুধের মধ্যে চিনি মিশিয়ে জাল দিয়ে তারপরে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। কে কে খাও একটু কমেন্ট বক্সে জানিও তো যে খাস্তা কাঁঠাল কীভাবে জ্বালিয়ে খেতে হয়। তারপরে সেখান থেকে চলে গেছিলাম একদম সোজা মেলায় আড্ডা মেরেছি। দিদি এসে জামাইবাবু এসে সবাই তো দেখাতে পারিনি, বিকেলবেলা এসেছে ওরা। ওদের এই বছরটা নিয়ম ছিল না, কোনো একটা সমস্যার কারণে ওরা করতে পারেনি নিয়মটা, খাওয়া দাওয়া করেছে, সেই ক্লিপটা আর তোলা হয়নি। মেলায় গেছিলাম, মেলায় ঘুরে ফিরে আজকে আবার মেয়ে ডান্সও করেছে, সেই ভিডিওটা ছোট্ট একটা শর্টসের মধ্যে তোমাদেরকে দেখাবো কি গানের স্টেজে প্রোগ্রাম করেছে। তো এই যে এখন রাত প্রায় 11টা 11:30 বাজে, মেলা থেকে তেমন কিছু খাওয়া হয়নি, ওই ঘুগনি ফুচকা খাওয়া হয়েছে। তোমাদের দাদাভাইকে বলছিলাম, তোমাদের দাদাভাই এখানে বসে বসে ফোন দেখছিল, একটা সিরিয়াল দেখছিল ফোনে। তো আমি বলছিলাম কি খাবে, বলছিল শুধু ডাল দিয়ে কটা ভাত খাবো আর ব্যাস, আর কিছু না। তারপরে ফ্রিজ থেকে ডাল বার করলাম, বার করে গরম করে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার মেয়ে বসে বড় একটা আম খাচ্ছে, ওর মুড মর্জি, যখন খাবে তো খাবে, যখন খাবে না তো খাবে না। আমি বলছি আমাকে একটু দিবি, বলছে না। তারপরে কি হলো, এত বড় আম ও তো আর একা খেতে পারে না, ও সেই অর্ধেকটা খেলো আর পরের অর্ধেকটা আমি খেলাম। আর এখানে দেখো আমি অল্প কটা ভাত আর ডাল নিয়েছি, আর সঙ্গে কটা মুড়িও নিয়েছি। আমার খাওয়া এরকমই, রাত্রেবেলা যদি খাই আমি খুব একটা তরকারি মরকারি নিয়ে খাই না, আমি শুধু ভাত আর মুড়ি খাই। তোমরা ভাত মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কে কে খাও আমার মতন করে, সেটাও কমেন্ট বক্সে জানিও, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে দেখো আমরা ঘরে চলে যাব এক্ষুনি, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের মুহূর্তে। মেয়ে বলছিল যে দিদিভাই আমাকে মুখ ধুইয়ে, তারপর আমরা হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।